অঙ্ক হচ্ছে 27 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -1 এর মান কত। এবার এটার মানে কিন্তু এরকম নয়, যদি ভাবা হয় যে 2a স্কয়ার তার মাথা স্কয়ার, এর মানে কিন্তু 2 টু দি পাওয়ার 4 নয়, মাথায় রাখতে হবে। 2 টু দি পাওয়ার 4 কখন হবে? 2a স্কয়ার তার হোল স্কয়ার যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়। তখন বা এরম যদি থাকে যে 3 আছে, তাহলে কত অ্যান্সার হতো? এটা মানে কত হতো? 6 হতো। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আগে এইটা করতে হয়। কত হলো? 2 টু দি পাওয়ার 8। আর এটা মানে কত? 2 টু দি পাওয়ার 6। তা কোনটা বড়? এইটা বড়। ঠিক আছে, এবার এটা করতে হলে আরেকটা বেসিক নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার -m মানে কত? 1 বাই a টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে এর জায়গায় যদি আমি -a বসাই, তাহলে এখানে -a টু দি পাওয়ার m হবে। ঠিক তো? -a টু দি পাওয়ার m হবে তো? এবার যদি আমি এখানেও -3 বসালাম আর এখানে -1 বসালাম, তাহলে কত অ্যান্সার হবে বলো? -3 টু দি পাওয়ার 1। বুঝতে পারলে? হ্যাঁ, কেন হলো বুঝতে পারছো দাদা? তাহলে আমি এইটুকু জায়গায় আমি কত বসাতে পারি বলো? 27 টু দি পাওয়ার -1/3 বসাতে পারি? বসাতে পারি? এবার বলো 27 কে আমি আবার কেমন লিখতে পারি বলো? 3 এর কিউব। হয়েছে? ইনটু কত হতে পারে বলো? -1/3। এবার 3 3 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার কত? -1। এবার 3 টু দি পাওয়ার -1 কেমন লেখা যায় বলো? 1/3 টু দি পাওয়ার 1। তার মানে কত অ্যান্সার হয়? 1/3। সবসময় মাথায় রাখবে যে ধরো একটা সংখ্যা আছে 5 টু 1, তার মাথায় ধরো 531 আছে। হয়েছে? তাহলে এটা ধরো 4 এর স্কয়ার কত হলো? 16। তাহলে অঙ্কের 21 স্থানে কত? 6। তাহলে একে যদি এত রুট করা হয়, টু দি পাওয়ার এত করা হয়, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে? অলওয়েজ 1 হবে। যদি 1 থাকে অলওয়েজ 1ই হবে। ক্লিয়ার? এবার যদি বলা হয় যে গুণ দিলাম, গুণ দিয়ে 2 3 1 টু দি পাওয়ার 529, তাহলে এরও একক স্থানীয় অঙ্ক কত হবে? এরও একক স্থানীয় অঙ্ক কত হবে? 1। আবার দুটো 1 গুণ করলে এরও একক স্থানীয় অঙ্ক কত হবে? 1। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয় যেরকম দুটো অঙ্ক দিয়ে দিল, দিয়ে যার মাথায় পাওয়ার দিয়ে দিল, দিয়ে বললো যে এর একক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে উত্তর কত হবে? 1। মনে থাকবে কেন 1 হলো? বুঝতে পারলে? সবসময় মাথায় রাখবে যে যদি একক স্থানীয় অঙ্ক 1 থাকে, তার মাথায় যাই পাওয়ার থাক না কেন, তার একক স্থানীয় অঙ্ক অলওয়েজ 1ই হবে। মনে থাকবে? আবার দুটো 1 পাশাপাশি থাকলে পারে তারও গুণফল 1ই। যেমন ধরো তোমার ইচ্ছা হলো 11 গুণিত 21, তাহলে দুটোর একক স্থানীয় কত? 1। গুণ করো, দেখো কত হয়। 11 কে 11, 11 কে 22, 1 এ 23। দেখো একক স্থানীয় কত বেরিয়েছে? সবসময় একই বেরোবে। তাহলে আমি কটা অঙ্ক শিখালাম এখান থেকে? এই একটা, এই একটা, এই একটা, এইখান থেকে এই পার্টে একটা, হয়েছে? আবার এই দুটো পার্টে একটা। তাই তো? বুঝতে পারলে?